হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ভোরের শুভেচ্ছা জানাচ্ছি। এত সকালে উঠেছি না আজকে 6টায় উঠেছি। মানে উঠে দেখি কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। একদমই এই গাছগুলোকেও দেখা যাচ্ছে না। গ্রামের বাড়িতে সবাই তো সকালেই ওঠে, তো আমিও আজকে অনেক সকালে উঠে পড়েছি। আজকে ঘুরতে যাচ্ছি নদীর পাড়ে, মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে সীমানা সেটায়। তো চলে এসেছি। এটা হলো বাংলাদেশ বর্ডার গার্ড, বিজয়পুর সীমান্ত পাড়ি নেত্রকোনা ব্যাটালিয়ন 31 বিজিপি। তো আমরা চাচ্ছিলাম এখান দিয়ে যেতে 0 পয়েন্টে, কিন্তু ওনারা যেতে দেয়নি। এখন সম্পূর্ণই বন্ধ করে দিয়েছে, এ রাস্তা দিয়ে যাওয়া নিষেধ। তাই আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আর এটার পাশ দিয়ে আরেকটি রাস্তা গিয়েছে নদীপথ। তো নদীপথ দিয়ে এখন যেতে হবে 0 পয়েন্টে। তবে নদীর কিন্তু পানি খুবই অল্প ছিল, নদীটা আর কি শুকিয়ে গিয়েছে, যার কারণে তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো গাইস, এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি নৌকায় ওঠার জন্য। আর নৌকায় ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে, তবে এই নদীতে পানিটা খুবই শুকিয়ে গিয়েছে। কিছুদিন আগেও নাকি অনেক পানি ছিল। যাক, ভালোই হয়েছে আমার জন্য। আমি তো আবার প্রচণ্ড ভয় পাই, যেহেতু সাঁতার জানি না। পানি যেহেতু কমে গিয়েছে, ঘুরে মজা পাবো আমি। আমার জন্য আর কি ঠিক আছে। তো এই যে দেখা যাচ্ছে অনেকেই এখানে ঘুরতে এসেছে, ছোট থেকে বড় সবাই খুব উপভোগ করে জায়গাটা। আর সত্যি পানি দেখতে খুব ভালো লাগে, নদী দেখতে অসম্ভব সুন্দর লাগে। তারপর আবার সাথে পাহাড়ও রয়েছে, অনেক পর্যটক আসে। অনেকেই ছোট বাচ্চারা বলে থাকে মিনি কক্সবাজার নাম দিয়েছে। বাচ্চারাও ঘুরে খুব মজা পায়, পানি অল্প তো সেজন্য নামতে পারে নদীতে। নদীর পাড়ে কিছু ছোট ছোট দোকানপাট হয়েছে। এই দোকানগুলোতে রয়েছে নানান প্রকারের কসমেটিক, চন্দন, সাবান থেকে শুরু করে অলিভ অয়েল তেল থেকে শুরু করে অনেক প্রকারের চকলেট। উপজাতিরা পিঠে ঝুড়ি নিয়ে কাজ করতে যাচ্ছে। আর উপজাতিদের মধ্যে মহিলারাই বেশি কাজ করে থাকে দেখেছি। এখানে দেখেন বাচ্চারা কি সুন্দর পানিতে নেমে গিয়েছে। শুধু বাচ্চারাই নয়, বড় ছোট সবাই নেমেছে, সবাই খুব উপভোগ করছে। পানিগুলো পাড়াচ্ছে, তবে কিন্তু ঠান্ডা লাগছে না, শীত করছে না। আমি বলবো এই জায়গাটা ঘোরার জন্য অনেক সুন্দর, আপনারা চাইলেই আসতে পারেন। এখানে অনেক পর্যটকই আসে ঘুরতে। আমরা এখানে আসতে আসতে প্রায় দুপুর হয়ে গিয়েছে, যার কারণে হয়তো একটু মানুষ কম দেখতে পাচ্ছি এখন। আর পানিটা কতটাই স্বচ্ছ দেখেন, অনেক পরিষ্কার পানি। আমার পা দেখা যাচ্ছে একদম, এতটাই পরিষ্কার, এত ভালো লাগছে। পানিটা খুবই সুন্দর ছিল এখানের। যেই নৌকাগুলো দেখা যাচ্ছে, এই নৌকাগুলো দিয়ে 0 পয়েন্ট নিয়ে যায়। তো আমরাও এখন নৌকায় উঠব। এখানে মাথা পিস প্রতিজনের খুবই অল্প টাকাই ছিল, 50 টাকা করে চাচ্ছিল। তো আমরা এখন একটি নৌকা খুঁজছি আর নৌকায় উঠব। এখানে যারা আসে সবাই 0 পয়েন্টে যায়, খুবই ভালো লাগে যেতে। গাইস, পানি দেখে আর নিজেকে সামলে রাখতে পারছিলাম না, নেমেই গেলাম পানিতে। খুবই ভালো লাগছে। তো গাইস, এখন আমরা নৌকায় উঠতে যাচ্ছি। নৌকা দিয়ে এবার ঘুরবো আমরা। পরিবারের সাথে নৌকা দিয়ে ঘোরার মজাটাই আলাদা। দুই পাশে অনেক গাছগাছালি দেখতে পাচ্ছিলাম আর পাহাড় দেখতে পাচ্ছিলাম। আমরা এখন 0 পয়েন্টে যাচ্ছি। ইট পাথরের শহরে যাদের ভালো লাগে না, মন বসে না, অবশ্যই চলে আসেন নদীর পাড়ে। এত ভালো লাগবে যা বলার বাহিরে। অনেক উপভোগ করতেছিলাম, এত ভালো লাগতেছিল পরিবেশটা। এখান থেকে চলে যাওয়ার পরে অনেক মিস করব জায়গাটাকে। তো আমরা 0 পয়েন্টে চলে এসেছি। এখানে অনেকেই নেমেছে। এখানে একদমই পানি নেই, একদমই পানি নেই বলতে গেলে। অনেকেই নেমেছে, তবে এখানে আর আমি নামিনি। তো আবার চলে যাচ্ছি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।